হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে অনেক দিন পর আবারও ফিরলাম আমি ক্র্যাশ গেমে। সো বিগত দিনে আপনারা দেখছেন যে আমি অ্যাপেল গেমটা বেশি প্লে করেছি, এবং অ্যাপেল গেমটা প্লে করার কারণ হিসাবে আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা কোন গেমটা চান বা কত টাকা ব্যালেন্স নিয়ে ভিডিও দেখতে চান। তো অনেকেই কমেন্ট করেছেন যে ভাই, অল্প টাকার ভিতরে কোন গেমটা খেলে প্রফিট করা যায়, এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদের নাকি সুবিধা হবে। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য রাখার জন্য, এবং এই কারণে আমি বিগত দিনে অ্যাপেল গেমটা ট্রাই করছিলাম। আমি অনেক গেমই ট্রাই করছি, এবং আমার ইউটিউব চ্যানেলে অনেক গেমই আছে, যেমন আমি আন্ডার অ্যান্ড ওভার 7 গেমটা খেলি, ক্র্যাশ গেমটা খেলি, ক্রিস্টাল খেলি, ইন্ডিয়ান পোকার খেলি। সব কিছু মিলিয়ে একটা বিষয় হলো, আমি অনেক ভেবে চিন্তে বুঝতে পারলাম যে, এবং আমি নিজেও ট্রাই করলাম, অ্যাপেল গেমটা আসলে খুবই ভালো মানের একটা গেম। এবং অ্যাপেল গেমটা থেকে আপনি যে কোনো ব্যালেন্স নিয়ে খেলতে পারবেন। আপনি 2,000 টাকা নিয়েও খেলতে পারবেন, আপনি চাইলে 2 লক্ষ টাকা নিয়েও খেলতে পারবেন। মানে ব্যালেন্স এখানে ম্যাটার করবে না, এখানে ম্যাটার করবে আপনার টেকনিকটা। কিন্তু আন্ডার অ্যান্ড ওভার 7 আছে, ক্রাশ আছে, ক্রিস্টাল আছে, ইন্ডিয়ান ফুকার আছে। তো এই সমস্ত গেমের ক্ষেত্রে আবার বিষয়টা ভিন্ন। এখানে টেকনিকের থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো ব্যালেন্সটা। যদি আপনার ব্যালেন্স বেশি থাকে তাহলে আপনি আন্ডার অ্যান্ড ওভার 7 থেকে, ক্র্যাশ থেকে, ক্রিস্টাল থেকে ভালো প্রফিট করতে পারবেন। কিন্তু অ্যাপেলের সিস্টেমটা একটু ভিন্ন। আপনি 2,000 টাকা নিয়েও আপনি শুরু করলে, আপনি যদি টেকনিক বুঝে গেম প্লে করতে পারেন, হয়তো বা দিনে 500 টাকা, 1,000 টাকা প্রফিট করতে পারবেন। তো সেই সুযোগটা কিন্তু অ্যাপেলে আছে, কিন্তু আন্ডার অ্যান্ড ওভার 7, ক্র্যাশ, ক্রিস্টাল এগুলো নাই। তো এই জন্যে আমি বিগত দিনে অনেক গেম খোঁজাখুঁজি করছি, প্লাস আপনাদের জন্য পারফেক্ট পাইছি অ্যাপেল গেমটা। এবং আমার প্রতিটা ভিডিওতে আপনারা যারা কমেন্ট করছেন এবং প্রতিটা ভিডিও আপনারা যারা গ্রহণ করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আপনাদের জন্যই আমি কাজ করার চেষ্টা করি। তো আজকে আমরা ক্র্যাশ গেমটা খেলবো, আমাদের ব্যালেন্সে আছে 1,20,000 টাকা। সো খেলা খেলবো, প্রফিট করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব সর্বোচ্চ এখান থেকে 20,000 থেকে 25,000 টাকা প্রফিট করার জন্য। আমাদের টার্গেট কমপ্লিট হলে আমরা গেম থেকে বাইর হয়ে যাব, এবং ক্র্যাশ গেমের বেসিক কিছু টেকনিক এবং কিভাবে আপনি প্লে করবেন, এভরিথিং আজকের ভিডিওতে আলোচনা করা হবে। সো ভিডিওটা হতে চলেছে খুবই চমৎকার এবং মজাদার। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এবং আপনারা যারা 18 বছরের নিচে আছেন, ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত, এই ভিডিওটা আপনাদের জন্য না। কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য কন্টেন্টগুলো তৈরি করা হয়, এবং এখানে আমি গেম লিঙ্ক নিয়ে বিভিন্ন প্রকার আলোচনা করে থাকি। গেম লিঙ্কের ভালো এবং খারাপ দিকগুলা আমি আপনাদের মাঝে তুলে ধরি, এবং ব্যক্তিগতভাবে আমি আমার নিজের মতো করে পরামর্শ দিয়ে থাকি, আমি কাউকে উৎসাহিত করি না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। যেহেতু আমি ভালো এবং খারাপ দিক দুইটাই তুলে ধরি, এখান থেকে আপনাদের নিজের মতো করে আপনারা পরামর্শগুলো নিতে পারেন। যদি শিক্ষণীয় মনে হয় শিক্ষণীয়, যদি মনে হয় যে আমি আপনাদেরকে সতর্ক করছি, সেটাও নিতে পারেন। তবে আমি আপনাদেরকে উৎসাহিত করছি না। আর আমার এই ভিডিওগুলো সবথেকে বেশি কাজে আসবে ওই সমস্ত লোকদের যারা অলরেডি এই সমস্ত গেমের সাথে সম্পৃক্ত আছে, যারা অলরেডি এই সমস্ত গেম খেলতে খেলতে অনেক বেশি লস করে ফেলছেন। হয়তোবা তারা এই ভিডিওটা দেখে মোটামুটি লসটা কভার করতে পারবেন, জাস্ট এতটুকুই। সো আজকে আপনাদেরকে গেম সম্পর্কে স্টেপ বাই স্টেপ কিছু বিষয় বলে দিব, যেগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি তুলে ধরবো এবং আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করব। সর্বপ্রথম আপনাদেরকে এটা বলবো যে গেম লিঙ্ক এটা কোনো সময় ইনকামের সেরা মাধ্যম হতে পারে না। গেম লিঙ্ক কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের উপরও কিন্তু বিরূপ প্রভাব ফেলতে পারে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখানে যতটা প্রফিট আছে তার থেকে বেশি কিন্তু লসও চলে যেতে পারে, এই বিষয়টা মাথায় নিয়ে আপনাদেরকে শুরু করতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই সমস্ত গেমে বা এই সমস্ত জগতে শুধুমাত্র আপনি 10% মানুষ পাবেন যারা এই সমস্ত জগতে সফল, বাকি 90% মানুষ এখান থেকে ব্যর্থ হয়। সো কী কারণে তারা ব্যর্থ হয় বা আপনারা কী কারণে লস করেন, এভরিথিং আলোচনা হবে। সো ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকবেন। এবং আপনারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, খুবই তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং
বেল আইকনে ক্লিক করে দিন প্রতিনিয়ত আমাদের আপডেট পেতে। প্রথম কথা হলো, আপনারা যারা নির্দিষ্টভাবে কোনো গেম খেলতে চান, নির্দিষ্টভাবে, অনেকেই আন্ডার অ্যান্ড ওভার 7 খেলতে চান, অনেকেই ক্রাশ খেলতে চান, অনেকেই ক্রিস্টাল খেলতে চান, অনেকেই আবার অ্যাপেল গেমটাকে পছন্দ করেন। সো এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ব্যালেন্সের উপরে। আপনি কত টাকা নিয়ে খেলতে চাচ্ছেন বা আপনার ব্যালেন্স কতটুকু, এটার উপরে কিন্তু নির্ভর করবে যে আপনি কোন গেমটা খেলবেন। এবং আপনার ব্যালেন্সের উপর নির্ভর রাখতে হবে যে আপনি কতটুকু প্রফিট রাখবেন। 90% মানুষের ধারণা হলো যারা লস করে, তারা কি কারণে লস করে এটা আমি খুব ভালো মতো জানি। এই বিষয়ে আমি এর আগেও আলোচনা করছি, তারপরেও আজকে আপনাদেরকে হালকা করে বলে দিব। সো অনেকেই চিন্তা ভাবনা করে যে 5,000 টাকা নিয়ে আমি শুরু করব এবং একদিনের ভিতরেই আমি 50,000 টাকা প্রফিট করব, এইরকম একটা চিন্তা ভাবনা অনেকের থাকে। তো এই গেমগুলো যেহেতু রোবোটিক সিস্টেমের মাধ্যমে বা অ্যালগোরিদম সিস্টেমের মাধ্যমে এটাকে পরিচালনা করা হয়, এই জন্য আপনি যখন প্রথম 5 মিনিট বা 10 মিনিটের ভিতরে আপনি যখন 2,000-3,000 টাকা প্রফিট করে ফেলবেন, মনে করেন আপনি 5,000 টাকা নিয়ে শুরু করছেন, আপনি দেখলেন যে আপনি 2,000 টাকা প্রফিট করে ফেলছেন, তো তখন আপনার উচিত হবে গেম থেকে বের হয়ে যাওয়া। মানে আপনার ব্যালেন্স আছে 5,000 টাকা, আপনি প্রফিট করছেন 2,000 টাকা, আপনার আর কন্টিনিউ করার দরকার নাই। আপনি যখন আপনার ব্যালেন্স অল্প নিয়ে বেশি প্রফিট করা শুরু করবেন, তখনই দেখবেন যে খেলার যে সিস্টেমটা আছে, অ্যালগোরিদম সিস্টেমটা আছে, এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। রোবোটিক সিস্টেম নিজে নিজে মনে করেন যে এই গেমটাকে অনেক বেশি হার্ড করে দিবে। আগে যেভাবে প্রফিট করলেন সেভাবে আর প্রফিট হবে না, তখন সিস্টেমটা একটু উল্টায় যাবে। তো এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে যে আপনার ব্যালেন্সে যদি 5,000 টাকা থাকে, আপনার জন্য 1,000 টাকা প্রফিট মানে এটা অনেক বড় কিছু হওয়ার কথা। অনেক বড় কিছু, আসলে অনেক বড় কিছু। 5,000 টাকা ইনভেস্ট করে আপনি 1,000 টাকা প্রফিট করলেন অথবা 500 টাকা প্রফিট করলেন একদিনে। আপনি এটা যখন মান্থলি হিসাব করবেন তখন দেখা যাবে যে এটা একটা হিউজ একটা ব্যালেন্সে দাঁড়ায় যাবে। মানে একদিনে খাওয়ার চিন্তা করতে গেলে আপনার ব্যালেন্সও যাবে, লাভটাও যাবে, আপনি কিছুই পাবেন না। So, এই জন্য গেম খেলার আগে অবশ্যই আপনাকে নির্ধারণ করে নিতে হবে যে আপনার ব্যালেন্স কতটুকু আছে বা এই ব্যালেন্স দিয়ে আপনি কতটুকু প্রফিট রাখতে পারবেন। ব্যালেন্সের বিষয়ে আমি গতকালকের ভিডিওতে বলছি যে কোন গেম নিয়ে আপনি কত টাকা ব্যালেন্স নিয়ে খেলতে পারবেন বা কোন গেমের জন্য কত টাকা ব্যালেন্স পারফেক্ট ব্যালেন্স, এবং কত টাকা ব্যালেন্স নিয়ে আপনারা কতটুকু প্রফিট রাখবেন সেটাও আলোচনা করা হয়েছে। সো এই ভিডিওটা শেষ করে আপনারা গতকালকের ভিডিওটা দেখে আসতে পারেন। এবং অ্যাপেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি আমরা বিগত 1 সপ্তাহে, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সো যাই হোক, গতকালকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সো অন্যান্য বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে যেহেতু আমি ক্র্যাশ গেমটা খেলছি, সো ক্র্যাশ গেম নিয়েই আলোচনা করব। ক্র্যাশ গেমের বেসিক টেকনিকটা আজকে আপনাদেরকে A to Z শেখাই দিব এবং খুবই গুরুত্বপূর্ণ যে দুইটা বিষয় আছে সে বিষয়ে আলোচনা করব। প্রথম বিষয় হলো, আপনারা ক্র্যাশ গেম শুরু করার আগে আপনারা ক্র্যাশ গেমের পরিস্থিতিটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন যে এই গেমটা অ্যাভারেজ কত রেট উঠছে। সো এটা দেখার পরে আপনারা একটা টার্গেট নিয়ে নেবেন যে আপনি প্রতিবার কয় টাকা করে লাগাবেন এবং কত রেটের ভিতরে টাকাটা উঠাবেন। আপনি যদি 2x অথবা তারও নিচে টাকা ওঠান তাহলে এটা আপনার জন্য রিস্ক মুক্ত হবে, ভালো করে বুঝবেন। সো এই সমস্ত ইনফরমেশন ফ্রিতে কেউ দেয় না। আপনি অন্যান্য ইউটিউবারের ভিডিও দেখেন বা যারা গেম প্লে করে তাদের কাছ থেকে আপনি এরকম ইনফরমেশন পাবেন না। কিন্তু ভাই বিশ্বাস করেন, আমি আমার ইউটিউব চ্যানেলে কিছু না হলেও 100+ ভিডিও আছে, কিন্তু আমার চ্যানেলটা ছোট। আমার আরও অনেক বড় বড় দুইটা ইউটিউব চ্যানেল ছিল, সেখানে আমি অনেক বেশি ভালোবাসা অর্জন করছিলাম আপনাদের। দুঃখের বিষয় এটাই যে আমার চ্যানেলগুলো কিন্তু এখন আর নাই। সেগুলা কিছু কিছু মানুষ আমার পিছনে এমনভাবে লাগছে বা এখনও এখনও তারা আমার ক্ষতি চায়। সো আমার চ্যানেলগুলো তাদের কারণে হারাইতে হয়েছে, হয়তো বা প্রথমের দিকে আমি বুঝতে পারিনি বিষয়গুলা।
চ্যানেলগুলো এইভাবে হারাই যাবে এটা আমি কোনোদিনও ভাবি না। মানে আমি এটা আশাই করতে পারিনি যে আমার এত বড় বড় দুইটা ইউটিউব চ্যানেল হারাই যাবে, তাও আবার এক সপ্তাহের ভিতরে। সো তারপরেও আমি আবারও নতুন করে শুরু করছি। আপাতত আপনারা যতটুকু ভালোবাসা দিচ্ছেন আমাকে, এবং আপনাদের ভালোবাসার মর্যাদাটা আমি দেওয়ার চেষ্টা করি সবসময়, এবং সঠিক ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। সো আমার ভিডিও থেকে আপনি কোনো ভুলভাল ইনফরমেশন পাবেন না। আর আমি সবসময় চেষ্টা করি সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য। আর যদি সঠিকটা না দিতে পারি আমি চুপ থাকার চেষ্টা করি। কিন্তু আপনাকে আমি একটা ভুল ইনফরমেশন দিয়ে আপনার টাকাগুলো নষ্ট করব, এরকম চিন্তাভাবনা আমার কোনো দিন মাথায় ছিল না, এবং ভবিষ্যতেও থাকবে না। যেহেতু আমার চ্যানেলগুলো হারাই গেছে, এবং কিছু কিছু মানুষ আমার পিছনে এমনভাবে লাগছে যার কারণে আমার এগুলো হারাইতে হয়েছে। সো আমি যে এইভাবে ভিডিও বানাই, টাকা ইনকাম করি, প্রতিদিন 4,000, 5,000, 20,000, 25,000 টাকা ইনকাম করি, প্রফিট করি, এই জিনিসগুলো অনেকেই নিতে পারে না, এইগুলো অনেকের সহ্য হয় না। এগুলা বাইরের কেউ না, হয়তো বা আমার নিজের ভিতরেই অনেকেই আছে, আমি বুঝি এইগুলা। কিন্তু তারপরেও আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা আমার ক্ষতি চায় বা যারা আমার ক্ষতি এখনও করে। আমি তাদেরকে মন থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আর তারা যদি আমার এই ক্ষতিটা না করতো, বা আমার চ্যানেলটা যদি তারা নষ্ট না করে দিত, তাহলে হয়তো আমি এখনও পর্যন্ত নিজেকে আপডেট করতে পারতাম না। সর্বপ্রথম আমি যখন ইউটিউব চ্যানেল খুলছি, তখন ইউটিউব চ্যানেল সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, বা চ্যানেলের যে সিকিউরিটির ব্যাপার আছে এই সম্পর্কে আমার তেমন একটা ধারণা ছিল না। তো আমার এই দুইটা চ্যানেল হারানোর পর আপাতত আমি মোটামুটি হলেও নিজেকে একটু আপডেট করতে পারছি। এই জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য তারাই যারা আমার ক্ষতি চায় বা এখনো ক্ষতি করে যারা। আর একটা জিনিস আপনারা মনে রাখবেন যে আপনি যদি উপরে উঠতে চান, সবসময় আপনার পিছনে বা আপনার নিচে কিছু লোক থাকবে যারা আপনার পা ধরে টেনে আপনাকে নামানোর চেষ্টা করবে। তো এই ভিডিওটা যদি আমার শত্রু যারা আছে, যারা আমার ক্ষতি চায়, যদি কেউ দেখে থাকে, তার উদ্দেশ্যে বলছি যে মানুষকে পা ধরে টান দেয়, বা একটা মানুষ যখন উপরে ওঠার চেষ্টা করে এবং যারা নিচে পা ধরে টান দেয়, তো তাদের যোগ্যতা কিন্তু ভাই মাথার উপর না, তাদের যোগ্যতা কিন্তু পায়ের নিচে। সো যদি তোমরা নিজের যোগ্যতায় কিছু না করতে পারো, তাহলে পরের ক্ষতি করার প্রয়োজন নাই তো এখানে। আচ্ছা, আমার আমার ইউটিউব চ্যানেলটা যে নষ্ট হয়ে গেছে, আমার দুইটা বড় বড় চ্যানেল যা হারাই গেছে, তারা এটাকে কপিরাইট দিয়ে হোক বা যেভাবে হোক এটারে হারাই দিয়েছে, নষ্ট করে দিছে। তো এখন আপনারা যারা আপনার ভিউয়ার্স আছেন, আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো আমার, যে আমার চ্যানেল হারাই গেছে, তো আমি যে কন্টেন্টগুলো বানাই আমার নিজের আইডিয়া দিয়ে, নিজের মতো করে, নিজের বুদ্ধি দিয়ে, আমার এই যে আইডিয়াগুলা, আমার ভিতরে যে ক্রিয়েটিভিটি আছে, কি বলে আর কি, মানে তৈরি করার ক্ষমতা, এই জিনিসটা কি কাটতে পারছে তারা, এটা কি নষ্ট করতে পারছে তারা? চ্যানেল একটা গেছে, ফার্স্টটা আসবে, সমস্যা নাই। হয়তো চ্যানেল হারাইতে পারে, চ্যানেল নষ্ট করে দিতে পারে, কিন্তু আমি যেগুলা তৈরি করতে পারি এগুলো তো আর কেড়ে নিতে পারবে না, তাই না? কারণ দুনিয়াতে তারাই পিছনে লাগে, বা তারাই আপনার ক্ষতি করতে চাবে, যারা হচ্ছে যাদের কোনো কিছু করার ক্ষমতা নাই বা দক্ষতা নাই, তারাই আপনার ক্ষতি চায় বা তারাই আপনার ক্ষতি করে। কোনো ভালো মানুষ কোনো দিন কারো ক্ষতি করে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। সো যাই হোক, আমি এই বিষয়ে আর কথা বলতে চাই না। আমি অনেক দিন পর আমার মনে হলো যে এই বিষয়টা আমি হালকা তুলে ধরি। কারণ কিছু কিছু লোক আছে যারা আমার ক্ষতি চায়, তারা আমাকে খুব ভালোভাবে অবজার্ভ করে, আমার খোঁজ খবর নেয়, আমার ভিডিওগুলো তারা দেখে। আমি এটা জানি, এটা আমি 100% শিওর। এই কারণে আমি আজকের ভিডিওতে এই বিষয়ে কথা কথা উঠালাম। কারণ তাদের ব্যাপারে কথা বলাটা আমার অনর্থক, আমার সময় নষ্ট। কিন্তু তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তারা আমাকে অনেক কিছু শিখাইছে, নিজেকে আপডেট করাইতে তারা বাধ্য করাইছে আমাকে। সো যাই হোক, আপনারা যদি চান চ্যানেল আরও বড় হয়ে যাবে, অনেক বড় হবে, সম্পূর্ণ আপনাদের ভালোবাসা যদি আমার সাথে থাকে,
দু চারটা লোক আমার তেমন একটা ক্ষতি করতে পারবে না, আমি এটা আশা করি। সো আপনাদের ভিতরেও এমন কিছু লোক আছে যারা সাবস্ক্রাইব করেননি এখনো পর্যন্ত, কিন্তু আমার ভিডিওগুলো দেখেন। আমি অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে একটু বড় করার চেষ্টা করেন, এবং নেক্সট টাইম থেকে আপনাদের জন্য এমন কিছু নিয়ে আসবো, এমন কিছু ট্রিক্স বা এমন কিছু জিনিস নিয়ে আসবো যেগুলা আপনাদের গেমের জন্য বা গেমকে আরও সুন্দর করার জন্য, প্রফিট করার জন্য, রিস্ক মুক্ত থাকার জন্য অনেক ইনফরমেশন আপনাদেরকে আমি দিয়ে থাকি, এবং নেক্সট টাইম এগুলো আমার কাছ থেকে আপনি পাবেন। বর্তমান আমার ইউটিউব চ্যানেলে 102টা ভিডিও আছে, আমার সাবস্ক্রাইবার অনলি 35 থেকে 36টা। এখানে আমার কোনো দুঃখ নাই, আমার ভিডিওতে মোটামুটি ভালোই ভিউ আসে, 35-36টা, কোনো কোনো ভিডিওতে 150 পার হয়ে গেছে। তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমি যেহেতু আপনাদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করছি, সো আমারও তো একটা হক আছে আপনাদের কাছে, তাই না? তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ক্র্যাশ গেম খেলাটা খুব একটা সহজ তেমন না, এবং খুব একটা কঠিন সেটাও না। তো সর্বপ্রথম আপনাকে ক্র্যাশ গেমের বেসিক টেকনিকগুলো বুঝতে হবে, কোন সময় আপনার ব্যালেন্স বাড়ানো উচিত, কোন সময় আপনি ব্যালেন্সটাকে ডবল করবেন, এই বিষয়গুলা আপনাকে বুঝতে হবে এবং সময়টা বুঝতে হবে। তো সব সময় আপনি যে ব্যালেন্স বাড়াতেই থাকবেন, 1000 করে, 2000 করে বা 100 করে, 200 করে কন্টিনিউ ব্যালেন্স ডবল করতে থাকবেন, এটাও কিন্তু হবে না। সময় আছে, সময় বুঝে আপনাকে ব্যালেন্সটাকে বাড়াতে হবে এবং প্রফিট করে বের হয়ে আসতে হবে। সো একটা ভিডিওতে যেহেতু এত বেশি আলোচনা করা সম্ভব হচ্ছে না, ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, আর অলরেডি আমরা প্রফিট করে ফেলছি। আমাদের ব্যালেন্সে ছিল 1,20,000 টাকা, এখন আছে 1,44,000 টাকা, 1,44,952 টাকা। আমরা আপাতত প্রফিটে আছি প্রায় 25,000 টাকা। সো এই অল্প সময়ের ভিতরে এতটুকু প্রফিট করতে পারছি, এটা সম্পূর্ণ এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি করছি, এবং আমি যেটা প্রফিট করি সেটাও আমি ইউটিউব চ্যানেলে আপলোড করি, সেই ভিডিওটা। যেটা লস করি সেই ভিডিওটাও আপলোড করি, এবং সেখানে আমি আমার নিজের ভুলগুলো তুলে ধরে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি। সো লাস্ট ফিনিশিংয়ে আপনাদেরকে বলবো যে গেম লিঙ্ক এটা কিন্তু ইনকামের সেরা মাধ্যম না। গেম লিঙ্ক কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। আপনি হয়তো বা প্রফিটের আশায় আসছেন, এর বিপরীত হতে পারে। আমিও মাঝে মাঝে অনেক বেশি লস করে ফেলি, আবারও নতুন করে শুরু করি, আবারও লস করি, আবারও প্রফিট করি। সো এইভাবেই চলে। সো এখানে শুধুমাত্র যে প্রফিটই পাবেন বিষয়টা তেমন না, এখানে যেমন প্রফিট আছে তেমনইভাবে অনেক বেশি লসও আছে। তবে আপনি যদি সঠিক ওয়েতে গেমটা প্লে করতে পারেন, তাহলে লসের যে ব্যাপারটা আছে এটা অনেক অর্থে কমানো সম্ভব, এবং প্রফিটের যে ব্যাপারটা আছে এটা অনেক অর্থে বাড়ানো সম্ভব। তবে আপনাদেরকে বুঝে শুনে গেম প্লে করতে হবে, এবং মাইন্ডকে কন্ট্রোল রাখতে হবে, লোভটাকে কমাতে হবে, এবং সঠিক ওয়েতে আপনাকে গেম প্লে করতে হবে। আবেগ দিয়ে না, বিবেক দিয়ে ভাবতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং তথ্যগুলো যদি আপনার পছন্দ হয়, ভালো লেগে থাকে, তাহলে পরবর্তী তথ্য পেতে বা ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিবেন। তো সবার জন্য শুভকামনা রেখেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টে জানাই দিবেন কোন গেমটা থেকে আপনি সব থেকে বেশি প্রফিট করতে পারেন, সেটাও কমেন্টে জানাই দিতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, গুড বাই।